প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের নবম শ্রেণী দ্বিতীয় পার্বিক অভিক্ষা অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাস বিষয়ের আসলে একটি প্রশ্নপত্র নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। পর্বটি অবশ্যই প্রথম থেকে দেখতে থাকো এবং এখানে যে প্রশ্নগুলো রয়েছে তার এমসিকিউ এবং এসএকিউ পার্টের উত্তর নিয়ে আজকের এই পর্বে আলোচনা করছি। পাশাপাশি যে সমস্ত বড় প্রশ্ন মানে 2, 4 এবং 8 মার্কসের প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদের সামনে দেখিয়ে দেবো। তো প্রশ্নটা সম্পূর্ণ দেখে নাও এবং কোন কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় এসছে সেগুলো অবশ্যই দেখো। প্রশ্ন উত্তর সহ আমি আলোচনা করছি, দেখতে থাকো। প্রথম এক দাগে প্রশ্ন, এখানে 5টা প্রশ্ন পাবে এমসিকিউ প্রশ্ন। ইউটোপীয় সমাজতন্ত্রবাদের আদি গুরু হিসেবে পরিচিত ছিলেন কে? উত্তর করো হেনরি সেন্ট সাইমন। দ্বিতীয় প্রশ্ন, ইতালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক বলা হয় ক্যাভুরকে। 3, রিসর্জিমেন্টো কথার অর্থ হল? উত্তর নবজাগরণ। 4, ভিয়েনা সম্মেলন হয় 1815 খ্রিস্টাব্দে। ইউরোপের রক্ষণশীলতার জনক বলা হয় কাকে? ইউরোপের রক্ষণশীলতার জনক হলেন মেটার্নিক। এবারে 2-এর 1, এখানে 5টা শূন্যস্থান দেওয়া। প্রশ্ন কি কি একবার দেখো। প্রশ্ন দেওয়া হয়েছে এখানে যে বাষ্পীয় রেল ইঞ্জিন আবিষ্কার করেন কে? উত্তর জর্জ স্টিভেনসন। ঠিক আছে, জর্জ স্টিভেনসন। প্রথম শিল্প বিপ্লব হয়েছিল কোন দেশে? এটা হচ্ছে ইংল্যান্ডে। ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়। প্লোম্বিয়ার্সের সন্ধি হয়েছিল ড্যাশ ও ড্যাশের মধ্যে, ফ্রান্স ও সার্ডিনিয়ার মধ্যে। প্যারিস কমিউন গড়ে ওঠে 1871। চীনে মুক্তিদার নীতি ঘোষণা করেন কে? এটা ঘোষণা করেন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক আছে, যুক্তরাষ্ট্র। আচ্ছা, এরপরে ঠিক না ভুল দেওয়া রয়েছে। এখানেও 5টা প্রশ্ন দেখো যে সর্বস্লাভ আন্দোলনের সমর্থক দেশ ছিল রাশিয়া। তাহলে এটার উত্তর হবে কিন্তু একেবারেই সঠিক, তাই এখানে টিক চিহ্ন দাও। 2, সিয়াজোভা হত্যাকাণ্ড ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ। এটা ভুল। ঠিক আছে, এখানে আমি আলাদা করে আরেকবার দেখিয়ে দিই, এটা হচ্ছে ভুল। 3 নম্বর, ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে ত্রিশক্তি আঁতাত গড়ে ওঠে। এটা সঠিক। 4 দাগ, ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় বা বলা হতো আমেরিকাকে। এটা ভুল। লাল কোর্তা দল গঠন করেন গ্যারিবল্ডি। এটা করো সঠিক। আচ্ছা, এরপরে দেখো এসএকিউ টাইপসের কোয়েশ্চেন রয়েছে। 4-এর 1, রক্ত ও লৌহনীতি কে গ্রহণ করেন? অটো ভন বিসমার্ক। এটা হচ্ছে হবে বিসমার্ক। ঠিক আছে, নেক্সট, সেডানের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? সেডানের যুদ্ধ হয় কিন্তু 1870-এ 1 সেপ্টেম্বর। এটা ফ্রান্স আর প্রাশিয়ার মধ্যে কিন্তু এই যুদ্ধটি হয়। 3, জোলভেরাইন কি? জোলভেরাইন হলো এটা লিখতে পারো যে এটি একটি শুল্ক। আচ্ছা, জোলভেরাইন এর উত্তরে লেখো যে এটি একটি শুল্ক সংঘ যা 1834 সালে এটা লিখবে যে এশিয়ার নেতৃত্বে, ঠিক আছে, গঠিত হয়েছিল এবং উদ্দেশ্য ছিল যে জার্মানি রাজ্যগুলোর মধ্যে বাণিজ্য সহজ করা এবং অর্থনৈতিক যে ঐক্য সেটা প্রতিষ্ঠা করা। 4, মুক্তিদাতা জার কে ছিলেন? রাশিয়ার জার হচ্ছে কি আলেকজান্ডার। ঠিক আছে, আর ইয়ং ইতালি দল কে গঠন করেন? জোসেফ মাৎসিনি। তারপরে রয়েছে দেখো ভিয়েনার সম্মেলনে বিগ ফোর বলতে কাদের বলা হতো? বিগ ফোর বলতে কিন্তু এখানে গ্রেট ব্রিটেন, রাশিয়া, অস্ট্রিয়া এবং প্রাশিয়ার কথা বলা হয়েছে। আচ্ছা, এরপরে ইউরোপের রুগ্ন ব্যক্তি কোন দেশকে বলা হয়? ইউরোপের রুগ্ন ব্যক্তি কোন দেশকে বলা হয়? আচ্ছা, অটোমান সাম্রাজ্যকে। নেক্সট, ঘেটো কি? ঘেটো হচ্ছে শহরে একটি নির্দিষ্ট বিশেষত হচ্ছে ইহুদিরা। ঠিক আছে,
সংখ্যালঘু গোষ্ঠী বা ইহুদিরা। ঘেটো, তারপর হচ্ছে হেটারিয়া ফিলিকে কি উড়ন্ত মাকু কে আবিষ্কার করেন? জন কে 1733 সালে। টেলিগ্রাফ কে আবিষ্কার করে? এটা হচ্ছে স্যামুয়েল 1837-এ। ঠিক আছে। আর এরপরে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে 2 মার্কসের, এগুলো দেখো। এই যে শিল্প বিপ্লবের ফলে, আচ্ছা এগুলো 2 মার্কস কিন্তু, হ্যাঁ। শিল্প বিপ্লবের ফলে আর্থসামাজিক ক্ষেত্রে কী কী পরিবর্তন ঘটে? জুলাই রাজতন্ত্র আর মেটার্নিক তন্ত্র বলতে কী বোঝো? আর 8 মার্কসের দুটোর মধ্যে তোমাকে একটা করতে হবে, এই যেখানে লেখাই আছে। ইতালির ঐক্যনীলে মাসিনি, ক্যাভুর, গ্যারিবল্ডির ভূমিকা দেখবে চ্যানেলে পুরনো যে ভিডিও রয়েছে প্রিভিয়াস, তো তার মধ্যেই কিন্তু এগুলো প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে তোমাদেরকে দেখানো রয়েছে একটা পর্বের মধ্যেই। ঠিক আছে। 2 হচ্ছে ত্রিশক্তি মৈত্রী কোন কোন দেশের মধ্যে হয়? সর্বস্লাভ আন্দোলন কেন সংগঠিত হয়েছিল? আর ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা প্রথম বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী? এই হচ্ছে প্রশ্ন। তো সম্পূর্ণ প্রশ্ন সেটটি আলোচনা করলাম, তোমরা দেখে নিও। এটা তোমরা প্র্যাকটিস করে নিও, এই সেট থেকে কিছু প্রশ্ন কমন পেতে পারো। এই সেটে কিন্তু ইতিমধ্যে পরীক্ষা হয়েছে, এটা একটা তাই নমুনা প্রশ্নপত্র বা তোমাদের মডেল সেট হিসেবে তোমরা দেখতে পারো এটি। তো এখান থেকে প্রশ্ন তোমরা প্র্যাকটিস করো, কমন পেতেই পারো। তো এই হচ্ছে বিষয়। আর পর্বটি ভালো লাগলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।